আবার আওয়ামী লীগের কিছু কিছু নেতা বলতো, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ভারতের সাথে নাকি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে, ভারত এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা আপনারা আমার চেয়ে ভালো জানেন, লেখাপড়াতে আপনারা অনেক উন্নত, ইয়াং জেনারেশন, স্মার্ট জেনারেশন। এই ভারত এবং আওয়ামী লীগকে নিয়ে যে ষড়যন্ত্রটা করছে বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্রের মাত্র শুরু। আরো অনেক আসবে। হঠাৎ করে বিভিন্ন জায়গায় ডাকাতি শুরু হয়ে গেল, হঠাৎ করে ছিনতাইটা বেড়ে গেল। এই 7 দিনের মধ্যে এত কিছু একসাথে অর্গানাইজ হতে কেন হচ্ছে? কারণ একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশ গভর্নমেন্টের রিজার্ভে যত টাকা আছে তার চেয়ে বেশি অবৈধ কালো টাকা আওয়ামী লীগের কাছে। কোন নেতৃত্ব থেকে ক্রেডিটের লড়াই এবং যুদ্ধ শুরু হলো সেটাকেও চিহ্নিত করতে হবে। আমি ছোট দলের ছোট মানুষ, আমি নেতাও না, আমি কর্মী, রাজপথের লোক। ঘামতে ঘামতে লড়াই করি, এসি রুমে আজকে প্রথম বক্তব্য দেওয়ার সৌভাগ্য হচ্ছে। আমি সত্যি কথা বলে দিতে চাই, 5ই আগস্টের পূর্বে বিএনপি, জামাত সহ আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের ফ্যাসিস্ট হাসিনা বিরোধী যে ঐক্যটা ছিল, সেই ঐক্যটা ভেঙে গেছে। সেই ঐক্যর জায়গায় আমরা ফাটল ধরিয়েছি। এই দায় নিবে। শেখ হাসিনা তো চলে গেছে ভারতে, তার গুন্ডা পান্ডা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগকে তো রেখে গেছে। সেই মোদির আশ্রয় নিয়েছে, ওখান থেকে ষড়যন্ত্র করছে। নিশ্চয়ই আপনারা জানেন, অনলাইনের মাধ্যমে কথাবার্তা বলছে, ফোনের মধ্যে গানও গাইছে, কি শুনেছেন নিশ্চয়ই আপনারা। ওখান থেকে ষড়যন্ত্রের প্রস্তাবও দিচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে, নীল নকশা করা হচ্ছে, করে দেশটাকে অস্থিতিশীল করছে। এইটার দায় কে নিবে? অন্তর্বর্তী সরকার। তার আগে আমি মনে করি এটার দায় আমাদেরকে নিতে হবে। আমরা যেই কয়টা রাজনৈতিক দল সাংগঠনিক ভাবে একত্রিত ছিলাম, সেই একত্রিত নাই এখন। কিসের জন্য, কিসের লোভে, কিসের মায়ায় আমি জানি না, কিন্তু ওই ঐক্যটা ভেঙে গেছে। এটাই বাস্তবতা, এটা নির্মম সত্য, এটা মানতে হবে। আমাদের সামনে এখন অনেকগুলো প্রশ্ন এসে দাঁড়িয়েছে। জাতীয় নির্বাচন আগে হবে নাকি স্থানীয় নির্বাচন আগে হবে? 72-এর মুজিববাদী সংবিধানকে আমরা রাখবো নাকি বাতিল করব? আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে নাকি গণতন্ত্রের স্বার্থে তাকে ভোটে আসতে দেওয়া হবে? আমি জানি আমার সামনে উত্তরা সেই যোদ্ধারা বসে আছে যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার চোখ রাঙানিকে ভয় পায় নাই। আমি উত্তরা সেই যোদ্ধাদের অনুরোধ করতে চাই, বাংলাদেশের পরবর্তী রাজনীতিতে আমরা রাজনীতিবিদরা যদি আবারও ব্যর্থ হই, আপনারা সেদিন আবারও গর্জে উঠেন, আমাদেরকেও শিক্ষা দিয়েন যাতে বাংলাদেশের যেটাই হোক বাংলাদেশে আমরা ওই হত্যা চাই না, গুম চাই না, খুন চাই না, আয়নাঘর চাই না। আমরা একটি সুন্দর স্বপ্নালী বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। সেই বাংলাদেশটাকে যদি কেউ বাধাগ্রস্ত করে, সেটা যদি আমিও হই, আপনারা সেদিন আমার বিরুদ্ধে পালন করে তোলেন। আমি আপনাদের একটা প্রেক্ষাপট মনে করিয়ে দিতে চাই। আমরা যখনই রাজপথে নামতাম, যখনই আপনারা নামতেন, আপনাদের সকলের চোখের সামনে একটা চেহারা থাকতো, ফ্যাসিস্ট শেখ হাসিনা অথবা খুনি শেখ হাসিনা, যে যেই নামেই ডাকি, অথবা স্বৈরাচার শেখ হাসিনা। আমি প্রেক্ষাপটটা আপনাদের শুধু বলে দিতে চাই, ফ্যাসিস্ট শেখ হাসিনা অথবা খুনি তাকে যারা ব্যবহার করে, তার নাম হচ্ছে ভারত অথবা হিন্দুস্তান। এই হিন্দুস্তানের মূল পরিকল্পনাটা হচ্ছে তাদের করদ রাজ্য বানানো। এই হচ্ছে মূল কারণ, যেই কারণে ভারত শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় আনার চেষ্টা করে।